হোক সে গরিব হোক সে ধনী, যদি সবার ভিতরে যদি সমানভাবে জিনিসটা ঢুকাইতে পারি যাকাত আসলে কি এবং এটা কেন ফরজ, এটা কেন আল্লাহ তাআলা দিলেন, তাহলে আমার মনে হয় সবার জানা থাকলে সমাজে আর কখনো দারিদ্রতা ঢুকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজকে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে 8টা খাতের 3টা খাত সম্ভবত আস-সাদাকাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তো এখানে ফুকারাত, মাসাকিন আর মুআল্লাফাতি কুলুবুহুম এই 3টা খাতে দিচ্ছে। 8টা খাতের মধ্যে 3টা খাতে আজকে যাকাত বন্টন করা হচ্ছে। ইনশাআল্লাহ 8টা খাতের একটা খাত শুধু এখন বর্তমানে রহিত আছে, বাকি 7টা খাতেই কিন্তু দেওয়ার অবস্থা এখনো তৈরি হয়ে আছে। তো সুতরাং আমরা এই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবগুলো খাতেই পরিপূর্ণভাবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, বন্টন করার জন্য, ওইভাবেই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্টন করার চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই জন্য দোয়া করবেন। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু কি যাকাত নিয়েই কাজ করছে? না, শুধু যাকাত নিয়ে কাজ করছে না। এই যে ফেনীতে, তারপরে কুমিল্লাতে, নোয়াখালীতে প্রায় 8টা জেলায় প্লাবিত হলো, বন্যার পানিতে বা বাঁধের পানিতে একেবারে তলিয়ে গেল। এখানেও আমাদের প্রায় 12টা টিম কাজ করেছে, আলহামদুলিল্লাহ বলেন, এবং অনেক পরিবারের খাবারের ব্যবস্থা করেছে। আমি ফেনী গিয়েছিলাম, এরপরে নোয়াখালীতে গিয়েছিলাম। নোয়াখালীতে তো প্রায় 10,000 লোকের খাবার বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় মিলিয়ে। এরপরে ফেনীতে আমরা পানির ভিতরে দেখেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মীরা কতটা কষ্ট করে সেখানে কাজ করেছে। এমনও গিয়েছে যারা জীবনে সাঁতার কাটে নাই, কিন্তু সেই লোকটাও ওই নিচে নেমে নৌকা ঠেলতেছে। কিছুক্ষণ পরে তার এই পর্যন্ত পানি চলে আসছে, এখন আর সে সাঁতার তো জানে না, কিন্তু তারপরও সে ওখান থেকে উঠতে রাজি না। এইরকম আগ্রহী হয়ে আমাদের কাজ করা উচিত। শুধু এই জায়গায় না, শীতকাল যখন আসে, শীতের সময় উত্তরবঙ্গে, সিলেটে প্রচুর পরিমাণে শীত পড়ে। সচরাচর আপনাদের এই মানিকগঞ্জ, এরপরে ঢাকা, তারপরে কেরানীগঞ্জ, এই সমস্ত এলাকায় যে পরিমাণ শীত পড়ে তার থেকে অনেক বেশি শীত হয় ওদিকে। ওই এলাকার মানুষের জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করি। আমি নিজেও গিয়েছিলাম সিলেটে, বানিয়াচংয়ে শীত বস্ত্র বিতরণ করেছিলাম। এইরকম বিভিন্ন জায়গায় জায়গায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু যাকাত নিয়ে না, সব দিকের সর্বদিকে যেখানে অসহায়ত্বের কোন বিষয় আছে সেখানেই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেষ্টা করতেছে ঝাঁপিয়ে পড়ার। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিহিল কারীম, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমি ভূমিকা বলছি না, সরাসরি দুটো কথা বলে আমি শেষ করব। যাকাত এটি ইসলামের একটি বিধান, ফরজ ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতটাকে এড়িয়ে যাওয়া বা তার থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ কারোই নাই। ফরজ ইবাদত, ফরজ মানে শুধু ফরজ না, ইসলামের একটি স্তম্ভ হিসেবে আল্লাহ দিয়েছেন, অন্যতম স্তম্ভ। তো অনেকে বলে, আমাদের সমাজে অনেকে, আমরা অনেক সময় বলে থাকি যে এটা ধনীদের জন্য ফরজ। না, এটা ধনীদের জন্য যেমন ফরজ, গরিবদের জন্য তেমন ফরজ। তো ধনীদের জন্য যেমন ফরজ, গরিবদের জন্যও তেমন ফরজ। ফরজ তো ফরজই, এটা সবার জন্যই আল্লাহ বিধান করে দিয়েছেন। এখন আমাদের বুঝার বিষয়, আমি ছোট্ট একটা কথা বলি তাহলে বুঝবেন। আপনারা যদি কারো কাছে 1000 টাকা পান, পরের দিন গিয়ে চাইবেন, বা যেদিন ডেট দেওয়া থাকবে সেদিন আপনি টাকাটা চাইবেন তার কাছে। ওই দিন না দিতে পারলে 2 দিন পরে আবার সে ডেট নিবে, তখন আবার তার কাছে যাবেন। এরকমই তো নাকি? যাকাত এমন একটা, ধনীদের সাথেও সম্পৃক্ত, গরিবদের সাথেও সম্পৃক্ত। অর্থাৎ ধনী দিবে, তবে ধনীরটা দিবে না,
আপনারটা আপনাকে ফেরত দিবে। গরিব হয়ে থাকলে আপনারটা আপনাকে দিতে হবে। আপনি কারো কাছে টাকা পাইলে যেমন তার গলায় পাড়া দিয়ে সেই টাকা আদায় করার অধিকার রাখেন, একজন ধনীর জাকাতের টাকা ঠিক একজন গরিব ওইভাবে জোর করে আদায় করে রাখার অধিকার সে রাখতে পারে। এজন্য আপনার টাকা আপনার আদায় করে নেওয়ার চেষ্টা করাটা আপনার জন্য ফরজ। জাকাত ফরজ, এইভাবে আপনি আদায় করতে হবে। যিনি ধনী তিনি তো দিয়ে আদায় করবেন, আর যিনি গরিব তিনি নিয়ে আদায় করবেন। জাকাতের অনেকগুলো অর্থ, তার ভিতরে প্রসিদ্ধ দুইটা অর্থ, একটা হচ্ছে আন-নামা আর একটা হচ্ছে আত-তাহারা। একটা হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, আর একটা হচ্ছে পবিত্রতা অর্জন করা, পরিশুদ্ধ করা। তো সম্পদ দিলে তো কমে, সেখান থেকে আবার পরিশুদ্ধ হয় কিভাবে? ওই যে আরেকজনের হক, সেটা দিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করলেন। আর এটা এমন একটা জিনিস, এর মাধ্যমে আল্লাহ এত বেশি পরিমাণ বাড়ায় দেন। এটা তো ফরজ ইবাদত, সামান্য ছোট্ট ইবাদত, শুকরিয়া আদায় করা। আপনি একটি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বাড়ায় দেন। দেন কিনা? কথা বলেন, দেন কিনা? যেমন আমরা তাফসীরের কিতাবগুলোতে পাই যে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার সময় এক লোকের সাথে দেখা। তো লোকটা এসে মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা, আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ যেন আমাকে কিছু সম্পদ দেয়। আমার চলাফেরার মতো কোনো সম্পদ নাই, আমার খাওয়ার মতো কোনো খাবার নাই, আমাকে যেন আল্লাহ সামান্য হলেও কিছু সম্পদ দেয়। তো একই দিনে মূসা আলাইহিস সালামের সাথে আরো একজন পথিকের সাথে দেখা হয়েছিল। তিনি এসে বললেন যে আমার জন্য দোয়া, আল্লাহর কাছে গিয়ে বলবে আমাকে আল্লাহ এত বেশি পরিমাণ সম্পদ দিয়েছেন যে ওই সম্পদ যদি আমি হিসাব করতে যাই, আমি আল্লাহকে ডাকার সময় পাই না। তো মূসা আলাইহিস সালাম দুইজনের কথাই আল্লাহর কাছে উপস্থাপন করলেন। আল্লাহ জবাব দিলেন যে মূসা, যে ব্যক্তি প্রথম তোমার কাছে জিজ্ঞাসা করলো যে তার সম্পদ নাই, তাকে বলবে সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। আর যার সম্পদ আছে তাকে গিয়ে বলবে সেজন্য আমার শুকরিয়া আদায় একটু কম করে, কারণ শুকরিয়া আদায় করলেই তো আমি নিয়ামত বাড়ায় দিই। দুজনের কাছে মূসা আলাইহিস সালাম এসে আল্লাহর কথাটা বললেন। একজন বলল, গরিব লোকটা বলল যে মূসা, আমি যে শুকরিয়া আদায় করব, আমারও তো আল্লাহর আগে কিছু দেওয়া লাগবে। আল্লাহ যদি আগে আমাকে কিছু দেয় তাহলে না আমি শুকরিয়া আদায় করতে পারি। তো প্রথম দিয়ে স্টার্ট করতে কও, তারপরে আমি শুকরিয়া আদায় করব। আচ্ছা, আল্লাহ কি তাকে ওই সম্পদ ছাড়া আর কোনো নিয়ামত দেন নাই? কথা বলেন, দেন নাই? দিয়েছেন অবশ্যই, সেগুলোরও তো শুকরিয়া আদায় করা দরকার। তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে না, এরে বুঝানো যাবে না, এ জাগ্রত। তো সাথে সাথে একটা গজবের বাতাস এসে তার যে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল ওটাও ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তির অনেক সম্পদ ছিল তাকে এসে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমার তো অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন তুমি যেন সামান্য একটু শুকরিয়া আদায় করা কমায়া দাও। মূসা আলাইহিস সালাম বলার সাথে সাথে লোকটার চোখ বড় করে ফেললো যে মূসা, আল্লাহ আমাকে দয়া করে অনুগ্রহ করে এত সম্পদ দিলেন, আর আমি একটু সামান্য শুকরিয়া আদায়টুকু করব না? এই কথা বলার সাথে সাথে তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামের সামনে যে ব্যক্তি, ওই ব্যক্তির হাতে একটা পেয়ালা ছিল মাটির। শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহর সাথে সাথে ওইটাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিলেন। তো দেখেন, সামান্য একটু শুকরিয়া আদায় করার মাধ্যমে যদি এতটা পরিবর্তন হয়, একটা ফরজ ইবাদত আপনি আদায় করলে কি পরিমাণ বাড়তে পারে? শুকরিয়া আদায় এটা আপনার জন্য ফরজ না, আপনি করলে সওয়াব আছে, করলে বেশি দিবে আল্লাহ, না করলে ছিনায় নিবে, ইখতিয়ার আছে। কিন্তু ফরজ ইবাদত আপনি যদি এটা করতে পারেন তাহলে তো আল্লাহ তাআলা দেওয়াটা আরো অনেক বেশি হবে, হবে কিনা? এজন্য আমরা শুধু যাকাত দেওয়াটাই আমাদের জন্য মনে করব না, নেওয়াটাও আমাদের অধিকার। এই অধিকারও আমাদের আদায় করার জন্য আমাদেরকে জাকাত নিয়ে গবেষণা করা দরকার, জাকাত নিয়ে জানা দরকার।
আমাদের এলাকার মসজিদগুলোতে ইমাম সাহেবদের কাছে বলবেন যে হুজুর আমাদেরকে লম্বা টাইম ব্যাপী 1 মাস 2 মাস ব্যাপী যাকাত ছোট্ট ছোট্ট করে অংশ অংশ করে আমাদেরকে বুঝান। এই জিনিসটা যদি আমরা আমাদের সমাজের সবার মাথার ভিতরে ঢুকাইতে পারি, হোক সে গরিব হোক সে ধনী, যদি সবার ভিতরে যদি সমানভাবে জিনিসটা ঢুকাইতে পারি যাকাত আসলে কি এবং এটা কেন ফরজ, এটা কেন আল্লাহ তাআলা দিলেন, তাহলে আমার মনে হয় সবার জানা থাকলে সমাজে আর কখনো দারিদ্রতা ঢুকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজকে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে 8টা খাতের 3টা খাত সম্ভবত আস-সাদাকাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তো এখানে ফুকারাত, মাসাকিন আর মুআল্লাফাতি কুলুবুহুম এই 3টা খাতে দিচ্ছে। 8টা খাতের মধ্যে 3টা খাতে আজকে যাকাত বন্টন করা হচ্ছে। ইনশাআল্লাহ 8টা খাতের একটা খাত শুধু এখন বর্তমানে রহিত আছে, বাকি 7টা খাতেই কিন্তু দেওয়ার অবস্থা এখনো তৈরি হয়ে আছে। তো সুতরাং আমরা এই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবগুলো খাতেই পরিপূর্ণভাবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, বন্টন করার জন্য, ওইভাবেই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্টন করার চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই জন্য দোয়া করবেন। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু কি যাকাত নিয়েই কাজ করছে? না, শুধু যাকাত নিয়ে কাজ করছে না। এই যে ফেনীতে, তারপরে কুমিল্লাতে, নোয়াখালীতে প্রায় 8টা জেলা প্লাবিত হলো বন্যায়, বন্যার পানিতে বা বাঁধের পানিতে একেবারে তলিয়ে গেল। এখানেও আমাদের প্রায় 12টা টিম কাজ করেছে, আলহামদুলিল্লাহ বলেন, এবং অনেক পরিবারের খাবারের ব্যবস্থা করেছে। আমি ফেনী গিয়েছিলাম, এরপরে নোয়াখালীতে গিয়েছিলাম। নোয়াখালীতে তো প্রায় 10,000 লোকের খাবার বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় মিলিয়ে। এরপরে ফেনীতে আমরা পানির ভিতরে দেখেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মীরা কতটা কষ্ট করে সেখানে কাজ করেছে। এমনও গিয়েছে যারা জীবনে সাঁতার কাটে নাই, কিন্তু সেই লোকটাও ওই নিচে নেমে নৌকা ঠেলতেছে, কিছুক্ষণ পরে তার এই পর্যন্ত পানি চলে আসছে। এখন আর সে সাঁতার তো জানে না, কিন্তু তারপরও সে ওখান থেকে উঠতে রাজি না। এইরকম আগ্রহী হয়ে আমাদের কাজ করা উচিত। শুধু এই জায়গায় না, শীতকাল যখন আসে, শীতের সময় উত্তরবঙ্গে, সিলেটে প্রচুর পরিমাণে শীত পড়ে। সচরাচর আপনাদের এই মানিকগঞ্জ, এরপরে ঢাকা, তারপরে কেরানীগঞ্জ, এই সমস্ত এলাকায় যে পরিমাণ শীত পড়ে তার থেকে অনেক বেশি শীত হয় ওদিকে। ওই এলাকার মানুষের জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করি। আমি নিজেও গিয়েছিলাম সিলেটে, বানিয়াচংয়ে শীত বস্ত্র বিতরণ করেছিলাম। এইরকম বিভিন্ন জায়গায় জায়গায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু যাকাত নিয়ে না, সব দিকের সর্বদিকে যেখানেই অসহায়ত্বের কোনো বিষয় আছে সেখানেই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেষ্টা করতেছে ঝাঁপিয়ে পড়ার। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কর্ম শুরু করেছি, এই কর্মকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ দ্বীনের কর্মী হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।